একটা হাদিস খুব ভয়ঙ্কর আমাদের পড়ে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রচুর মানুষ উঠবে যাদের অনেক পুণ্য থাকবে, পাহাড়ের সমান পুণ্য থাকবে, অনেক নেকি করেছে, কিন্তু কিন্তু পাওনাদার দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপরে। কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করে খাইছে, কাউকে আপনার কি বলবো অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাউকে মারছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, মানুষের সাথে হক জড়িত আছে, সবাই দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে যতক্ষণ পর্যন্ত না সে তার নেকি থেকে ওদের ঋণ পরিশোধ করছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। আর যদি নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যায় তাহলে ওদের গুনাহ তার কাঁধে চলে আসবে, এই গুনাহ নিয়ে সে জাহান্নামে চলে যাবে। খুব সাবধান। তাই অবশ্যই আদেশের সাথে নিষেধটা বর্জন করে চলি ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই কোরআন সুন্নাহর দাওয়াতটা আপনি প্রচার করেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে। সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে। কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে,